পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, কিন্তু অগণিত মেয়ের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলো ঘটে ঠিক সেই দেশেই। একটি অন্ধকার সমাজ যেখানে বিয়ের আগেই গর্ভবতী হওয়া শুধু স্বাধীনতার ফল নয়, বরং ভাঙা পরিবার, ড্রাগে ভেজা রাত, রাস্তায় শিকার হয়ে যাওয়া মেয়েদের কান্না আর হতদরিদ্র নারীর নীরব আর্তনাদ। আমেরিকার নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে আলোকিত শহর, সুউচ্চ অট্টালিকা, স্বাধীনতা আর স্বপ্নের জীবন। কিন্তু সেই আলো ঝলমলে শহরের পেছনেই রয়েছে এক ভয়ঙ্কর অন্ধকার বাস্তবতা, যেখানে প্রতিদিন জন্ম নিচ্ছে এমন সব গল্প যা তারা বিশ্বের সামনে তুলে ধরতে চায় না। এই গল্পগুলো হলো বিয়ের আগেই গর্ভবতী হওয়া মেয়েদের গল্প, যাদের জীবনের পথ বদলে দিয়েছে হঠাৎ এক ভুল সিদ্ধান্ত, এক অসচেতন রাত, কিংবা এক নির্মম মানুষের অত্যাচার। আমেরিকার সমাজে কিশোর বয়স মানেই স্বাধীনতা। 13-14 বছর বয়স থেকেই তারা নিজের রুম, নিজের ফোন, নিজের জীবন নিয়ে চলতে শেখে। স্কুল শেষে বন্ধুরা বের হয়, পার্টি, নাইট ক্লাব, মিউজিক এবং আলোকিত রাস্তায়। সব কিছু তাদের কাছে বেশ সহজে স্বাভাবিক, কিন্তু এই স্বাধীনতার মাঝেই লুকিয়ে আছে এক ভয়াল অস্থিরতা। বাড়িতে কেউ বলে না, ফেরার সময় খেয়াল রেখো, কাদের সঙ্গে যাচ্ছ, কী বিপদ হতে পারে। কিশোরী মেয়েরা তাই খুব অল্প বয়সেই বড়দের মতো সম্পর্কে জড়িয়ে পড়ে। অনেকে ভালোবাসার খোঁজে ঠিক করতে পারে না বাস্তবতা কত কঠিন, মানুষের মাঝে লুকিয়ে থাকা অন্ধকার কত গভীর। কিন্তু আমেরিকার সমস্যাটি শুধু সম্পর্কের ভুল সিদ্ধান্তে শেষ হয় না, তার চেয়েও ভয়ঙ্কর হলো রাস্তায় ঘটে যাওয়া হয়রানি এবং যৌন সহিংসতা, যা নিয়ে কথা বলে খুব কম মানুষই। রাত নামলেই আমেরিকার শহর অনেক বদলে যায়। জলে আলোতে দেখা যায় মাতাল লোকজন, ড্রাগস হাতে ঘুরে বেড়ানো অসহায় মানুষ, মানসিক ভারসাম্যহীন অপরিচিত পুরুষরা যারা সুযোগ পেলেই আঘাত করার চেষ্টা করে। নাইট ক্লাবের বাহিরে দাঁড়িয়ে থাকে এমন সব মানুষ যাদের চোখে শুধু শিকার খোঁজার দৃষ্টি। গরিব বা নিম্নবিত্ত এলাকাগুলো আরও ভয়ঙ্কর, যেসব মহল্লায় বাড়ি ভাড়া কম, যেখানে মানুষ দারিদ্র্যের দিন কাটায়, সেখানে মেয়েদের জীবন আরও অস্থির। আমেরিকার অভিবাসী পরিবার, একক মায়েদের পরিবার, গরিব কৃষ্ণাঙ্গ লাতিনো সম্প্রদায়ের মেয়েরা, এসব জায়গায় একই গল্প। বাবার অনুপস্থিতি, কাজ নিয়ে মা সারাদিন বাহিরে, বাড়িতে নজরদারি নেই, নিরাপত্তা নেই। এমন পরিবেশে বড় হওয়া মেয়েরা প্রতিদিন এক অদৃশ্য ভয় নিয়ে রাস্তায় হাঁটে। এইসব এলাকাতে রাতে জেগে থাকে অপরাধ চক্র, গ্যাং সদস্য, ড্রাগ বিক্রেতা। এমন পরিবেশে কিশোরীরা হয়ে পড়ে খুবই দুর্বল লক্ষ্যবস্তু। ফলাফল, কেউ হয়রানির শিকার হয়, কেউ প্রতিরোধ করতে পারে না, কেউ ভয়ে চিৎকার করতে পারে না। অনেক টিন এজ প্রেগনেন্সি হচ্ছে এমন ঘটনার ফল, যেগুলো তারা নিজেরাও কোনোদিন ভাবেনি। একটা নির্জন রাস্তা, একটা ভুল দিক, একটা অসহায় মুহূর্ত, আর পুরো জীবন বদলে যায়। এমন অসংখ্য মেয়েকে দেখা যায় যাদের মুখে বেদনার দাগ আর ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ অনিশ্চয়তা। তাদের কেউ কেউ স্কুলে ছেড়ে দেয়, অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে, কেউ কাউকে কিছু বলতে পারে না, কারণ যৌন সহিংসতা বললেই সমাজ তাদেরই দোষ দেয়। আরও ভয়ঙ্কর হলো যেসব মেয়েরা গরিব পরিবারের, যারা নিজেরাই ঠিকমতো খাবার পায় না, যাদের শিক্ষার সুযোগ নেই, তাদের জীবন বদলে যায় আরও কঠিনভাবে। বিয়ের আগেই গর্ভবতী হওয়া মানে একটা ছোট্ট শিশুর দায়িত্ব এক অসহায় মেয়ের ঘাড়ে চাপানো। যে মেয়ে নিজেই রাস্তায় নিরাপদ নয়, সে আবার কিভাবে নিজের সন্তানকে নিরাপত্তা দেবে। আমেরিকার সমাজ এই সত্যগুলো আড়াল করে রাখে। তারা শুধু দেখায় স্বাধীনতা, তারা দেখায় সুযোগ, কিন্তু তারা দেখায় না সেই সিনেমার পর্দার পেছনে দাঁড়িয়ে কাঁদতে থাকা মেয়েটিকে, যে মেয়েটি বুঝতে পারেনি তার জীবনে কখন কোন মুহূর্ত অন্ধকার ভর করে দিল। এই যে টিন এজ প্রেগনেন্সি, এটা শুধু ব্যক্তিগত ভুল নয়, এটা সমাজের ভাঙা পরিবার কাঠামো, নিরাপত্তাহীন শহরের পরিবেশ, আর গরিব অভিবাসী মেয়েদের প্রতি অমানবিক আচরণের সংমিশ্রণ। আমেরিকা যতই বড় হোক, যতই উন্নত হোক, রাতে রাস্তায় কাঁদতে থাকা মেয়েদের কান্না এই উন্নতিকে প্রশ্নবিদ্ধ করে। বিয়ের আগেই গর্ভবতী হওয়া, এটি শুধু প্রেম নয়, শুধু সম্পর্ক নয়, এটি এক সমাজের অস্থিরতা, এক যুগের ভাঙন, এক দেশের অন্ধকার সত্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।